গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছে ছাত্রদল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, আজ কোন কোন সংগঠন বিক্ষোভ করছে, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, কর্মসূচি থেকে তাদের বক্তব্য কি? প্রায় সারাদিনই আমরা দেখেছি বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের কর্মসূচি রয়েছে। সে ভোর থেকেই শুরু হয়েছে এই প্রতিবাদ কর্মসূচি। জানেন, রাত্রি শুধুমাত্র এই যে ছাত্র দলের যে কর্মসূচি এখন চলমান রয়েছে সেটি ছাড়াও আমরা এর আগে শিক্ষকদের কর্মসূচি দেখেছি অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ছাত্র দলের যে কর্মসূচি সেটি 12টায় শুরু হয়েছে। আমরা দেখেছি তারও আগে থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে এবং বিভিন্ন ক্যাম্পাস যেগুলো রয়েছে, সরকারি তিতুমির কলেজ, আমরা দেখেছি একটা বিশাল মিছিল নিয়ে তারা এসেছে, এবং স্কুল কলেজের যারা নেতৃবৃন্দ রয়েছে সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং সকলের একটি উদ্দেশ্য গাজা এবং রাফায় যে বর্বরোচিত যে হামলা চলছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে, সেটির প্রতিবাদে তারা আজকের এই সমাবেশ ডেকেছে। এবং পূর্ব নির্ধারিত সমাবেশ অনুযায়ী ঢাকার নানা প্রান্ত থেকে প্ল্যাকার্ড নিয়ে এসেছে। বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ইসরায়েলের যে পতাকা সেটি হাতে নিয়ে, এবং আমরা দেখেছি প্ল্যাকার্ডগুলোতে তারা যেটি বলছে যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে জাতিসংঘ সহ, তাদের যে নিশ্চুপ ভূমিকা, এবং তারা বলছে যে তাদের দৃশ্যমান যে পদক্ষেপ সেটি নেয়ার জন্য বারবার তারা জোরদার করছেন, এবং তারা এখান থেকে স্লোগানে মিছিলে একটি কথাই বলছে যে গাজায় শিশু এবং নারীদেরকে নির্বিচারে যে হত্যা করা হচ্ছে সেটি স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন, এবং আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সে আইনগুলোর স্পষ্টত লঙ্ঘন বলে তারা দাবি করছেন। এবং আমরা যেটি দেখেছি ইতিমধ্যে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং একটি বিশাল মিছিল এসে রাজু ভাস্কর্যের সামনে এখানে তারা রাস্তার উপরেই প্রতিবাদ স্বরূপ এখানেই অবস্থান নিয়েছে। এবং আমরা যেটি দেখেছি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন প্রান্তে শাহবাগ, রাজু ভাস্কর্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, অপরাজেয় বাংলায় যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন সংগঠন, শিক্ষকদের, সাধারণ শিক্ষকদের ব্যানারেও আমরা দেখেছি যে মিছিল এবং প্রতিবাদ সমাবেশ সেটি চলমান রয়েছে। এবং এখানে কিছুক্ষণের মধ্যে একটি যে বিশাল সমাবেশের যে আয়োজন সেটি আমরা দৃশ্যমান দেখছি, এবং যেটি বলছিলাম যে ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ডে তারা নিজেরাই যে অত্যাচারের শিকার, এবং যেভাবে শিশু নারী হত্যা করা হয়েছে, হাসপাতালগুলোতে হামলা করা হয়েছে, তারপরে বলা যায় যে শরণার্থী শিবির যেগুলো রয়েছে এবং যারা স্বেচ্ছাসেবক হিসাবে সেখানে কাজ করতে যাচ্ছেন, আমরা দেখেছি 15 জনকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে সেটি দুঃখ প্রকাশ করেছে, যদিও তারপরও যারা আন্তর্জাতিক বিশ্লেষক এবং সেই দাতব্য সংস্থাগুলোরও দাবি ঠান্ডা মাথায় ইসরায়েল তাদের এই গণহত্যা চালাচ্ছে, এবং এখানে যারা মদদ দিচ্ছে তারা যাতে সেই মদদ যারা দিচ্ছে তারা যাতে সেখান থেকে সরে আসে, এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে অনুরোধ করা হয়েছে যাতে ইসরায়েলের পক্ষ থেকে গাজায় যে বর্বরোচিত গণহত্যা চালানো হচ্ছে সেটি যাতে দ্রুত বন্ধ করা হয়। তো রাত্রে এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্য থেকে সবশেষ। গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছে ছাত্রদল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যা দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ। মঙ্গলবার সকালে গাজায় গণহত্যার প্রতিবাদ